আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। মিষ্টির দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন কীভাবে বাসায় তৈরি করবেন সেটাই আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর একটা লাইক করে দেবেন। তো গোলাপ জামুন তৈরি করার জন্য আমি প্রথমে একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি এখানে ডানো ইউজ করতেছি। এরপর নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিব। যখন দেখবেন একটা সাথে একটা লেগে যাচ্ছে ওই মুহূর্তে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব। এরপর ভালো করে মথে নিতে হবে। পুরা দুধের কুড়িটা ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে 5 মিনিটের জন্য একটা রেস্টে রেখে দিব। এরপর শিরা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর 2 কাপ পরিমাণ পানি। এটাকে নেড়ে ছেড়ে চুলার আগুনটা বাড়িয়ে বসিয়ে দিব। যখন একটু ফুটে আসবে এর মধ্যে দিয়ে দেবো 2-3টে এলাচ। এলাচটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ লেবুর রস। শিরার মধ্যে লেবুর রস দিলে শিরাটা আর আঠা আঠা হয় না, শিরাটা ভালো থাকে। এরপর 2-3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে শিরাটা নামিয়ে রাখবো। 5 মিনিট পর আমি আবার ডোটা নিয়ে নিয়েছি। ডোটা এখন অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এখন এর থেকে ছোট ছোট লেচি নিয়ে আমি ছোট ছোট করে মিষ্টি বানিয়ে নিব। একদম ছোট ছোট করে বানাতে হবে, নাহলে এটা ফুলে বড় হয়ে যাবে। হাতের মধ্যে আগে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটু করে নিয়ে ছোট ছোট মিষ্টি বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কীভাবে বানাচ্ছি। 2 হাতের সাহায্যে গোল করে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো মিষ্টি একই সাইজের করে বানিয়ে নিব। সবগুলো মিষ্টি আমি একই রকম করে বানিয়ে নিয়েছি। এরপর মিষ্টিগুলো ভাজার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দেব। আমার তেলটা এখনো ভালো করে গরম হয়নি। চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রাখতে হবে, না হলে বেশি ফুটে যাবে। তো আমি এখানে কয়েকটা মিষ্টি দিয়ে দিয়েছি। এরপর এগুলাকে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কালচে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে গেছে, অনেকটা বড় হয়ে গেছে ফুলে। নিচে একটা কাঁচা ভাব চলে আসতেছে, এগুলাকে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। যখন একটা সুন্দর কালার চলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব সবগুলো মিষ্টি। দেখতে পাচ্ছেন একটা কালার চলে এসেছে। এখন আমি চুলা থেকে সবগুলো মিষ্টি উঠিয়ে 5 মিনিটের মতো করে ঠান্ডা করে নেব। যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি যে শিরাটা করে রেখেছিলাম এর মধ্যে একটা একটা করে মিষ্টি দিয়ে দিব। শিরাটা হালকা কুসুম গরম আছে, এর মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এরপর আমি আবার শিরাটা চুলায় বসিয়ে 5 মিনিটের মতো করে রান্না করে নেব। তাহলে সবগুলা মিষ্টির মধ্যে শিরাটা ঢুকে মিষ্টিটা ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। যে সবগুলা মিষ্টি ফুলে উঠেছে, এটাকে ঠান্ডা করে পরিবেশন করব। তো আপনাদের সবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।